শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত থাকছে আজও। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, শিক্ষকদের কর্মসূচি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। অরিন, আপনি জানেন যে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কিন্তু ৩ দফা দাবিতে আসলে আন্দোলন শুরু করেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি খুলনা আর প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এইখানে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ কিন্তু অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন আছে সেটি প্রত্যাহার, পাশাপাশি প্রতিশ্রুতি সুপারগ্রেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল পরিবর্তন দাবিতে কিন্তু গত ১৫ দিন সর্বাত্মক কর্মবিরতি পালন করছে এবং এই কর্মবিরতির কারণে কিন্তু কুয়েটের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা এখন কথা বলবো কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের কাছে। তার কাছে একটু জানতে চাইবো যে এই যে শিক্ষকদের কর্মবিরতির কারণে শিক্ষার্থীরা সেশন জটে পড়েছে, এইটা আসলে আপনারা কিভাবে দেখছেন এবং কিভাবে এটা আপনারা রিকভারি একটু বলবেন। ধন্যবাদ। আপনারা আপনারা জানেন যে করোনা মহামারীর কারণে শিক্ষকরা অলরেডি একটা সমস্যায় আছে, কারণ আমাদের যেখানে 4টা ব্যাচ কন্টিনিউ থাকে সেখানে 4 এর অধিক ব্যাচ কন্টিনিউ রয়েছে, কিন্তু শিক্ষকরা অতিরিক্ত ক্লাস নিয়ে এই প্রবলেম রিকভারি করার চেষ্টা করছে। আর আমাদের কারণে সৃষ্ট যদি শিক্ষকদের ছাত্রদের সেশন জ্যাম পড়ে, সেটা আমরা শুক্রবার শনিবার ক্লাস নিয়ে আমার বিশ্বাস আমরা এটা ওভারকাম করতে পারবো এবং এর জন্য আমাদের শিক্ষকদের পক্ষ থেকে ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে না, এটা বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কথা বলবো কুয়েট শিক্ষক সমিতির সভাপতির কাছে। তার কাছে জানতে চাইবো যে আপনি সম্প্রতি যে 13 দলের একটি সদস্য আমাদের মাননীয় সড়কমন্ত্রী ওবায়দুল কাদের সাথে সাক্ষাৎ করেছেন, আসলে ওইখানে কি মেসেজ আপনি দিয়েছে একটু আমাদের বলবেন। আমরা যারা গিয়েছিলাম সরকারের প্রতিনিধির সঙ্গে, ওনার সঙ্গে দেখা করতে, আমরা আমাদের যে দাবি সমূহ আছে সেগুলো আমরা উপস্থাপন করেছি। আমরা লিখিত দিয়েছি, দাবি সমূহ দিয়েছি এবং সমাধানের উপায় দিয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে সমাধানের চেষ্টা করবেন। এখানে খোলামেলা আলোচনা হয়েছে, আলোচনা দারুণ মুক্ত হয়েছে। আমরা মনে করি যে আলোচনার প্রয়োজন আছে এবং আরো আলোচনার মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে সরকার আমাদের দাবি সমূহ মেনে নিয়ে আমরা যে ক্লাসের মানুষ, আমাদের ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন বলে আমরা আশা করছি। দর্শক, আপনারা যেমনটা শুনলেন যে কুয়েটে সহ কিন্তু সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের টানা কর্মবিরতির কারণে যে সেশন জটের পড়েছে শিক্ষার্থীরা, এই শিক্ষার্থীদের সেশন জটে তারা কিন্তু অনলাইন ক্লাস এবং এক্সট্রা ক্লাসের মাধ্যমে তারা রিকভারি করবে বলে শিক্ষকরা জানিয়েছে। পাশাপাশি সম্প্রতি এই শিক্ষকদের জটিলতা নিয়ে যে ওবায়দুল কাদের মন্ত্রী সহ আর যাদের সাথে বৈঠক হয়েছে, তারা তাদের যে মেসেজটি দিয়েছে তারা আশাবাদী এই বিষয়ে আরো আলোচনা করার পর একটা ভালো ফলাফল পাবে। তবে এর আগ পর্যন্ত কিন্তু তাদের যে সর্বাত্মক কর্মবিরতি, এই কর্মবিরতি অব্যাহত থাকবে এমনটি জানিয়েছেন শিক্ষকরা। অরিন, খুলনা থেকে শিক্ষকদের কর্মবিরতি, এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।